দেশব্যাপী এক ধরনের ঝুঁকি, নিরাপত্তাহীনতার জায়গাটা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে নারী নির্যাতন, নিপীড়নের ঘটনা হচ্ছে প্রান্তিক মানুষের। বিপ্লবের পরে দুই একটা ব্যতিক্রম ছাড়া নারীদের অধিকারটা বেড়েছে, অবরুদ্ধ অবস্থা থেকে নারীরা কিছুটা মুক্তি পেয়েছে, নারীর অধিকার এবং মুক্তির রাস্তাটা খানিকটা প্রশস্ত হয়েছে। এবং এবারও ছাত্র শ্রমিক জনতার যে আমাদের যে গণঅভ্যুত্থান, এখানে পুরুষদের পাশাপাশি ছাত্র তরুণদের পাশাপাশি আমাদের ছাত্রীদের, নানা পেশার নারীদের একটা গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ এখানে ছিল। 7 মাস যেতে না যেতেই অধিকাংশ তারা কিন্তু এখন ঘরে ফিরে গেছেন এবং তারা একটা ঘেরাটোপের মধ্যে এখন তারা কিন্তু আছেন। এই মুহূর্তে যখন আমরা যখন নারী দিবস নিয়ে আলোচনাটা করছি, অতীতের হঠাৎ করে যে কোনো সময়ের তুলনায় নারীরা অনেক বেশি এখন নিরাপত্তাহীন, অনেক বেশি ঝুঁকির মধ্যে, অনেক বেশি বিপজ্জনক সময় তারা পার করছেন। ঢাকা শহরে সন্ধ্যা পরে নারীরা এখন বেরোতে এখন দ্বিধান্বিত থাকেন। দেশব্যাপী এক ধরনের ঝুঁকি, নিরাপত্তাহীনতার জায়গাটা বাড়ছে। অথচ যে সরকার গঠিত হলো, এই সরকারের অধিকাংশই যাদেরকে চিনি জানি অনেক বছর ধরে, তারা নারী অধিকারের ব্যাপারে কম বেশি তারা সোচ্চার ছিলেন। সরকারের মধ্যেও আমাদের নারীদের বেশ কিছু উচ্চকিত কিছু ভয়েস এখানে আছে। তারপরও এরকম একটা ঘটনা কেন যাচ্ছে? তার মানে হচ্ছে যে সমাজের মধ্যে এত বড় একটা জাগরণ, অভ্যুত্থানের পরে যখন নারীর উপরে, তার মানে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, নারীকে একটা পণ্য বা ভোগ্য পণ্য বিবেচনা করার যে মনস্তাত্ত্বিক জায়গা, চিন্তায় চৈতন্যের জায়গা, বোঝা গেল এত বড় জাগরণও সেটা কিন্তু পরিবর্তন করতে পারেনি। সে জায়গাটা কিন্তু অব্যাহত আছে। এক, যেটা ভয়ের, উদ্বেগের, যেটা আতঙ্কের জন্য। একই সাথে খেয়াল করবেন যে বরঞ্চ নারীর জন্য এবারকার অভ্যুত্থানের পরে আরও বরঞ্চ বিপদের জায়গাটা আরও বরঞ্চ তৈরি হয়েছে। নারীর চলাফেরা, তার পোশাক নিয়ে নানা বক্তব্য, নানা কিছু যেটা নারীর জন্য অমর্যাদাকর, অসম্মানজনক এবং যেটা নারীতে নতুন নতুন বিপদের মধ্যে নারীকে নিক্ষিপ্ত করছে। এটা হচ্ছে একটা স্ববিরোধিতার একটা জায়গাটা। আরেকটা বড় কারণ যুক্ত হয়েছে, 7 মাসে আইন শৃঙ্খলা যেহেতু গুরুতরতার অবনতি ঘটছে প্রতিদিন। সরকার আগে মনে করা হতো সরকার দুর্বল, গত 2-3 মাস ধরে যখন আবার মনে করা হচ্ছে সরকার অকার্যকর। একটা সরকার যখন দুর্বল এবং অকার্যকর মনে করা হয় বাস্তবেই, তখন কিন্তু এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয় এবং তখন সবচেয়ে বিপন্ন হয় গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, নারীরাও। অধিকাংশ ক্ষেত্রে নারী নির্যাতন, নিপীড়নের ঘটনা হচ্ছে প্রান্তিক মানুষের। অর্থনৈতিক, সামাজিকভাবে যারা দুর্বল থাকেন, যাদের অন্য অ্যাক্সেসটা কম থাকে, সামাজিকভাবে অর্থনৈতিক দিক থেকে তারা বেশি অত্যাচারিত, বেশি নিপীড়িত হন।